যে ব্যক্তি নামাজ কাজা করে, যদিও পরে উহা পড়িয়া নেয়, তথাপি সময় মতো নামাজ না পড়ার কারণে সে এক হুকবা পরিমাণ জাহান্নামে জ্বলিবে। 80 বৎসরে এক হুকবা হয়, আর 1 বৎসর 360 দিনে, আর কিয়ামতের একদিন দুনিয়ার 1000 বছরের সমান হইবে। এই হিসাবে এক হুকবার পরিমাণ হইল 2,88,00,000 বৎসর। নামাজ ইচ্ছা করে কাজা করছে, সেটা আবার সে কাজা পড়েও দিচ্ছে। ইচ্ছা করে কাজা করলো কেন? এটা তার সামনে। এই জন্য কোন মুসলমান তো ইচ্ছা করে নামাজ কাজা করলে এটার কল্পনাই করতে পারে না। যে কোনো মূল্যে নামাজ পড়তেই হবে, ভুল জ্ঞান ঠিক আছে পড়তেই হবে। যত কষ্ট হোক, অবস্থা যেমনই হোক, এক একজনের নজর দেয় হুজুর প্যান্টের মধ্যে পেশাব লাগিয়ে যাচ্ছে, এক একজন বলে। যার কাপড় না থাকে তো ওই অবস্থায় করতে হবে। মাথার মধ্যে ছিল, ভাত খাওয়ায় নেই, বসে পড়ে গেছে, কোনো ভাত খাওয়ায় নাই, এগুলো নামাজ কাজা করে দিবে, ওই অবস্থায় করে দিবে। তারপরে কর্তব্য স্থলে যে আবার করে দিবে। মানুষ না যাওয়ার কারণে অনেক অবস্থা করে, বিশেষ করে যারা হজে যায়, এটা দেখা যায় নামাজ কাজা হয়ে যায়। আল্লাহ ড্রাইভার ওড়ামি বলে, এই জন্য উজুর সাথে থাকা চাই, আর মাটির চাকা সাথে রাখা চাই। এরকম পরিস্থিতি হয়, বাচ্চার মধ্যে বসে বসে পড়ে দিবে, কাজা হইতে দেবে না। একটা জিনিস মানুষ যেটা মনে করানো চায়, আল্লাহ ওটার জন্য ব্যবস্থা করে দেয়। আপনি মনে করানো চান আমার নামাজ কাজা না হবে না। একটা আমার কেউ বেহস ছিল, কেউ ঘুমের ছিল, কোন অবস্থায় তাকে কেউ ডাকে নাই বা ডাকতে পারলে ভিন্ন কথা। এখানে যেটা বলা হলো, এটা একদম জেনে বুঝে ইচ্ছাকৃত নামাজ কাজা করার সামনে। এই কারণে খালেদ দিলে তওবা করতে পারে, খালেদ দিলে কান্নাকাটি করে, তা আল্লাহ চাইতো এই আযাব মাফ হয়ে দিতে পারে। এটা জরুরি না এই আযাব হইতেই হবে, এর ব্যতিক্রম নেই। এটা তো তার তওবার উপরে, তওবার উপরে সে খালেদ ভাবে করে, সুন্দর ভাবে করে, তো এটা তো শিরকের থেকে ছোট গুনাহ। সবচেয়ে বড় গুনাহ হলো শিরক, ঈমান চলে যাওয়া। এটা তো সে পর্যায়ে না। আল্লাহ তাআলা চাইলে যদি কান্নাকাটি করে তওবা করে, ভবিষ্যতের জন্য পাক্কা ইরাদা করে, আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহর জন্য কোন জরুরি না লোকের 2,85,00,000 বছর দিতেই হবে, এটা কোন জরুরি না।
মসজিদের উপরের তলায় মাদ্রাসা করা জায়েজ আছে কিনা? অনাবাসিক মাদ্রাসা করা যায়। অনাবাসিক নির্দিষ্ট সময় ছাত্র পড়বে, এরকম জায়েজ আছে। আবাসিক করা যায় অস্থায়ী। কোথাও ঘর তৈরি হচ্ছে আপাতত আরো 2-4 মাস আগে, তো অনাবাসিক স্থায়ী ভাবে করা যায়, আবাসিক অস্থায়ী ভাবে করা যায়। কিন্তু আবাসিক স্থায়ী ভাবে চালানো জায়েজ নেই, সময়ের পরিবর্তে গুনাহ হয়। এতে মসজিদের আদব এহতেরাম রক্ষা করা যায় না। 24 ঘন্টা পড়ে থাকলে মসজিদের যাতে আদব এহতেরাম সম্মান, মসজিদ এত সম্মানী জিনিস, বিনা অপরগতায় মসজিদের ছাদে ওঠা বাকু। মসজিদ কত সম্মানী বুঝানোর জন্য একটা মশলা বললাম, আপনার কোনো প্রয়োজন নেই। এটা হওয়া খাওয়ার জন্য ছাদে উঠবেন, আপনার জন্য এটা না যায়। প্রথম উপরে স্থায়ী ভাবে আবাসিক মাদ্রাসা করা নিষেধ। কেউ টাকা ধার চাইলে আমি যদি বুঝতে পারি বা আশঙ্কা করি এই লোক সঠিক সময় ধার পরিশোধ করবে না বা আমাকে অনেক ঘোরাবে, তাহলে তাকে টাকা ধার না দিলে কি গুনাহ হবে? এরকম ব্যক্তিকে টাকা যদি ধার না দেওয়া হয় গুনাহ হবে না। তাকে পারলে এমনি কিন্তু সাহায্য করে দিলেন, আপনাকে পরেশান করবে, আপনার প্রবল ধারণা আছে, তাকে প্রবল দিয়ে পরেশান হওয়ার দরকার নেই, এমনি পারলে কিন্তু সাহায্য করে দেন। বিবাহের শেষে অনেক জায়গাতেই খেজুর হাতে হাতে বিতরণের পরিবর্তে ছিটানো হয়। এটা কতটুকু ঠিক? ছিটানোর কথাও পাওয়া যায় কিতাবে, কিন্তু আমার শায়েখ, আমার পীর মুর্শিদ এই জামানায় ওই মতের উপরে আমল করতে মানা করতেন। উনি বলতেন হাতে হাতে দাও, সেটাই দিলে এমন একটা ধাক্কাধাক্কি হয় তার মসজিদের সম্মান রক্ষা করা যায় না, বিশৃঙ্খল অবস্থা হয়। একবার আমি এক মসজিদে ছিলাম, কেন শিখাই দিতে এটাকে পাড়াপাড়ি করতে যে একটু নিচে পড়ছে, একটু মারা যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। সবাই খেজুর পুরাইতে এমন ব্যস্ত হয়েছে, ওদের তলে পড়ে দম বন্ধ হয়ে গেছে, এটা আর কারো খবর নেই। মসজিদে এই ধরনের আচরণ এটা না যায়, স্বাভাবিক দরবার এখানে চুপচাপ থাকতে হবে, আস্তে কথা বলতে হবে। তো সেটাই দিলে এটা হয় না।
এক জামানায় ছিটাই দিত, সেই জামানায় কেউ পাড়াপাড়ি করত না, দেখতো সবাই পাইছে কিনা, তাকে দেখতো সবাই পাইছে কিনা, পাইলে দেখত, আর কেউ না পায় তো তাকে নিজে যা পাইছে ওখানে দিত, একদম আদেশ দিল। এখন আর দেখা দেখি জামানা নেই, এখন ব্যক্তি স্বার্থের জামানা, সবাই দুই চোখ দিয়ে নিজের স্বার্থ দেখে। দুই চোখ দিয়ে দেওয়া হয়েছিল, একটা দিয়ে নিজের জরুরত বুঝো আর একটা দিয়ে আর এক ভাইয়ের জরুরত বুঝো, এরপরে ব্যালেন্স করো। ওটা এখন দুনিয়া থেকে উঠে গেছে, এই জন্য এখন হাতে হাতে দিল। হক্কানি ওলামায়ে কেরামের 13 দফা দাবিকে যারা মধ্যযুগীয় বলতেছে, তাদের ইমানের হালত, তাদের ইমান শেষ। কোন নাস্তিক মুরতাদ ছাড়া, ইমান ছাড়া প্রত্যেকটা কোরআন হাদিস থেকে নেওয়া হবে, প্রত্যেকটাই কোরআন হাদিস। কোরআন হাদিসকে মধ্যযুগীয় বলা, বর্তমান কোন যুগ? এখন তো আইয়ামে জাহেলিয়াত, আমরা যে যুগে আছি এটার আইয়ামে জাহেলিয়াত এক জিনিস। আইয়ামে জাহেলিয়াতকে পছন্দ করতেছে, নবী আলাইহিস সালামের স্বর্ণ যুগকে পছন্দ করতেছে না। তো কোন নাস্তিক মুরতাদ ছাড়া বলতে পারে এই জন্য এদের ইমান নেই। ইমান যারা পাসপোর্টে কি লেখে দেখেন, পাসপোর্টে মুসলমান লেখার জন্য হক নেই এদের, সংরক্ষিত না। হকের দাবি করবেই, কেউ পূরণ করুক না করুক, হকের দাবি করবেই। মুসলমানের বাচ্চারা ক্ষমতায় আছে, তাদের দায়িত্ব। ইহুদের ছুরি দিয়ে দেশ না চালায়, কোরআনের ছুরি দিয়ে দেশ চালাও, সেগুলার পদ্ধতিতে দেশ চালানো, ইহুদেরা দুনিয়াতে চালু। সেকুলার পদ্ধতিতে ধর্ম নিরপেক্ষ বলে যে ওরা বলে, এটা ইহুদিরা দুনিয়াতে চালু। এই মতবাদ দিয়ে বহু দেশের থেকে তারা ইসলাম বিদায় করছে। ইসলাম বিদায় করার এটা হল বুনিয়াদ, শিকড়। ওরা বলে ধর্ম নিরপেক্ষতা, কিন্তু হাকিকাত হল ধর্মহীনতা। তাদের নেতা হয় ফিরআউন, আর তারা ওই নেতাকে খোদা পায়। এই মতবাদ যারা মানবে, তাদের নেতা হয় ফিরআউন হয়, আর তাকে যারা মানে তাহলে ফিরআউনকে কি মানে? খোদা মানে। আল্লাহ হুকুম কোথায় গেল এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। নেতার হুকুম পালন করার জন্য তৈরি, আল্লাহ হুকুমের জন্য কোনো মাথা ব্যথা নেই তাদের, কোনো মাথা ব্যথা নেই। সে আগে যুগের ফেরাউন, আর এক যুগ ফেরাউনের বাহিনী। বলতে হুজুরা ক্ষমতা আসুক, হুজুরা ক্ষমতা এসে এগুলো বাস্তবায়ন করুন। হুজুরা করার জন্য ক্ষমতা যাবে না। হুজুরের ক্ষমতা গেলে দিনের কাজগুলো কে করবে? দিনের যে বিভিন্ন মুখী কাজ হতেছে এটা বন্ধ হয়ে যাবে। হুজুরা ক্ষমতা গেলে এখন যারা ক্ষমতা চালাইতেছে তারা বুখারি পড়াতে পারবে? যারা
তাফসীর পড়াতে পারবে? হুজুরা ক্ষমতা যেতে চায় না, তো হুজুরদের কাছে জিজ্ঞাসা চালায় কোনটা ইসলাম। হুজুরদের কাছে জিজ্ঞাসা না করে ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করো, এত চায়। আর এক সবাই তুলছে সংবিধান বিরোধী, দাবি নাকি সংবিধান বিরোধী। সংবিধান কে তৈরি করছে? সেটাকে জিবরাইল আসমান থেকে নিয়ে আসছে? বাংলাদেশের সংবিধানকে জিবরাইল লওহ মাহফুজ থেকে নিয়ে আসছে? কোন এক অথর্ব তৈরি করছে না? সে কোরআন হাদিস সম্পর্কে বিজ্ঞ না মূর্খ তৈরি করছে? কোরআন হাদিস সম্পর্কে মূর্খ কোন ব্যক্তি তৈরি করছে। এর মধ্যে কি কোন রদবদল হয়েছে না একই আছে? বহুবার তারা কাট করছে, বাড়াইতে বহুবার যখন তোমরা বাড়াইলা কমাইলা, তাহলে হুজুরদের দাবিগুলো সামনে নিয়ে কিছু রদবদল করো। হুজুরদের সমর্থন পাওয়ার জন্য, হুজুরদের দোয়া পাওয়ার জন্য যতদূর সম্ভব এর থেকে যেগুলো নেওয়া যায় অসুবিধা। কোরআন হাদিসে যারা রাসূল সম্পর্কে কটূক্তি করবে তাদের শাস্তি আসছে মৃত্যুদণ্ড। তো দাঁড়িয়ে করতে গেলে সংবিধানের কি অসুবিধা? কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হয়েছে, তারপরে সংবিধানের কি অসুবিধা? খ্রিস্টানদের অবস্থান পৌঁছে দিলে পুরা বর্ডার এলাকায় মুসলমানদেরকে বেঈমান বানাই দিতে বন্ধ করতে। আপনি একটা খ্রিস্টানকে মুসলমান বানান, সমস্ত মিডিয়া আপনার বিরুদ্ধে দেওয়া হবে। আগ্রহ খুব হয়েছে, পার্বত্য চট্টগ্রামের কিছু লোক মুসলমান হয়েছে, তাদের ছেলেমেয়েরা বিভিন্ন মাদ্রাসায় দিচ্ছে। এইটা নিয়ে আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা পারেনি, আর মিডিয়া এমন তুলকামাল কাণ্ড করছে ভাষা নেই। তারা স্বেচ্ছা মুসলমান হয়েছে, স্বেচ্ছা তাদের ছেলেকে মাদ্রাসায় পড়তে করছে, কিন্তু সরকারের সমস্ত ক্ষমতা ওদেরকে আবার কাফের বানানোর জন্য উঠে পড়ে লাগছে। আর অহরহে খ্রিস্টান বানায় দিতে, মুসলমানদেরকে খ্রিস্টান বানায় দিতে, এটাকে মুসলমানের ফেরাই নেওয়ার কোন বালুপনার চেষ্টা আছে সরকার? বালুপনা। মুসলমানদের খ্রিস্টানরা দিতে, এদেরকে আমার শহীদ ধর্মে ফেরাই নেওয়ার কোন চেষ্টা দেখাইতে পারবে? আমার গোল্লাটা করতে বলে আমিও তো মুসলমান, তুমিও মুসলমান, তো শয়তানকে সাধারণকে। আর মুসলমান দাবি করলে মুসলমান হয়ে যায়। মুসলমান দাবি করে মদিনা যত মোনাফেক ছিল সব তো মুসলমান দাবি করছে। মদিনায় যত মোনাফেক ছিল সবাই দাবি করতো মুসলমান। সূরা বাকারার 2য় পৃষ্ঠা, ومنهم من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। সূরা বাকারার 2য় পৃষ্ঠা আল্লাহ বলেন বহুত লোকের পাইবা তারা মুসলমান দাবি করবে, মুমিন দাবি করবেন, শুনে দেখো এরা একটাও মুমিন না। আমাদের দেশের লাখো লোকের এই অবস্থা, লাখো লোকের এই অবস্থায় দাবি করে আমি মুসলমান, আল্লাহর খাতায় তারা থাকবে, কোন স্থান নেই আল্লাহ খাতা করে। আল্লাহর কোরআনের প্রতি কোন বিশ্বাস নেই, ইসলামের আইনের মধ্যে কোন শ্রদ্ধা নেই। বলতে পারতাম না আমরা বিবেচনা করতেছি।
কিভাবে বাস্তবায়ন করা যায় চেষ্টা করছে। কেমনে বলবে সব বড় বড় পোস্টে নাস্তিকরা বসে আছে। নাস্তিক, মাথা মারা নাস্তিক, কমরেড, তার বিরুদ্ধে আইন বানায় কেমনে? এদের আইন তো হলো মৃত্যুদণ্ড। যার কাছে আপনি আমি চাইতেছি ওটার মধ্যে আইন দাঁড়িয়ে করে তার দলের সবগুলো ভাসে, তার দলের কোন লোকে আর টিকবে না। তারই বাবু সংবিধানের দোহাই দেওয়া ট্রেন, বাসে, সফরে থাকা অবস্থায় কেবলামুখী যানবাহন কেবলামুখী না থাকলে আমাদের নিয়ম কি? আপনি ভুলে যাবেন যানবাহন কেবলামুখী থাকার দরকার নেই। আপনি যে কোনো দাঁড়াই হোক বসে হোক, আপনি কেবলান্তিক হয়ে বসে রুকু চিন্তা করতে পারলে রুকু চিন্তা করবেন, না পারলে ইশারা করে করবেন। আপনি ভুলে যান, ওটা কেবলামুখী হওয়ার দরকার নেই। হেফাজতে ইসলামকে ভণ্ড জামাত শিবির তাদের রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য ব্যবহার করার চেষ্টা করছে। এই ব্যাপারে হেফাজতে ইসলামের যারা আলেম আছেন ওনাদের এই মুহূর্তে কি ভূমিকা হতে পারে এটা যারা নেতা আছে তারা চিন্তা করবে, তাদের আন্দোলনকে একটা বাতিল শক্তি ব্যবহার করতে না পারে। এই জন্য এর যারা মূল জিম্মাদার, এর মূল জিম্মাদাররা তো সব চট্টগ্রামে রাখে, বড় বড় পোস্টে যারা আছে ঢাকার কেউ না, সেটা আমাদের দায়িত্ব। খালেদ ইমানি আন্দোলন জামাত শিবির যতক্ষণ তওবা না করবে, ওদের ভুল আকীদা থেকে তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের সহযোগিতা করা মুসলমানদের জন্য জায়েজ নেই। সেটা প্যারালাল ইসলাম, শিয়াদের মতো তারা একটা প্যারালাল ইসলাম। আরে তওবা করে মুসলমান হোক, তওবা তো করতে রাজি নেই। ইমান নেই, তাদের ইমানটাও গলত। অবস্থায় হেফাজতের নেতাদেরও দায়িত্ব সতর্ক থাকা, যাতে এরা কোন সমস্যা করার সুযোগ না পায়। বলা হয়েছিল যে এরা সমস্যা করতে পারে, দেখা গেছে এরা করে নাই, যিনি বলছিলেন তার লোকেরা বলছে। বলা হয়েছিল যে এরা সমস্যা করতে পারে, কিন্তু তাদের কোন সমস্যা নজরে পড়ে নাই। তার লোকেরা যিনি আশঙ্কা করছিলেন তার লোকেরা জানমাল দিয়ে ইসলামের বিরোধিতা করছে। মসজিদের জন্য দানকৃত জায়গার মধ্যে অর্ধেক জায়গায় মসজিদ আছে, অবশিষ্ট খালি জায়গায় মাদ্রাসা করা জায়েজ আছে কিনা? খালি জায়েজ না, খুবই দরকার। মসজিদের সাথে মাদ্রাসা না থাকলে মসজিদ আবাদ হয় না। কিছু জায়গায় আমার বেকার হয়ে আছে, দিনের শিক্ষার ব্যবস্থা করলে আলেম ওলামা থাকবে, সেখানে আলেম ওলামা থাকলে জনগণের দিন শিখতে খুবই সুবিধা হবে। প্রত্যেকটা মসজিদের সাথে
অন্তত একটা কোঠা নিয়ে মাদ্রাসা থাকা তো মসজিদের অংশ বলাই নয়, মসজিদের অংশ যদি না থাকে তো মসজিদটাই পূর্ণ হল না, অসম্পূর্ণ মসজিদ। হরতাল, লং মার্চ ও টিভিতে টকশোতে রাজনৈতিক আলেমদের অংশগ্রহণ শরীয়ত সম্মত কিনা। টিভিতে যাওয়ার তো কোন সুযোগ আমার জানা নেই, কারণ টিভি টকশোতে ইসলাম প্রচার করতে হবে কোন প্রয়োজন, ইসলামের কোন প্রয়োজন দিনের জরুরতে হরতাল, লং মার্চ, তবুকের যুদ্ধে হুজুর 1 মাস প্রতিপালন করে গেছিলেন হেরাকেলের দেশে। অনেকদিন অপেক্ষা করছিলেন, হেরাকেল আসে নাই, পরে হুজুর ফিরে আসে। শুধু আপনিতে লং মার্চ বলে না, বাস্তব তো লং মার্চ ছিল। হুজুরও জানতে পারলেন যে হেরাকেল সেনাবাহিনী জড়ো করতেছে মদিনায় হামলা করার জন্য। হুজুর পাইকেলে নিজে হেরাকেলের দেশে চলে গেল। কোরআন শরীফের 10 পাড়ায় শেষের দিকে ওই কিস্তা প্রচন্ড গরমের মধ্যে 70,000 লোক নিয়ে হুজুর গেলেন। 1 মাসের মতো ছিলেন এখানে, অবস্থান করছিল, কিন্তু হেরাকেলের পায়ের নিচে মাটি ছিল না। যে কোন জাতি, আমি যুদ্ধ করে এরাদা করছি, আমার বাইরে চলে হেরাকেল আর বের হয় নাই, পরে নবীজি চলে আসে। এটা শরীরের বিরোধী পাওয়া যায় না। সেটা দুনিয়াদারদের মতো করা ঠিক না। যুদ্ধের হরতাল করতে হলে মনে মনে জলসা করবে, করে জনগণকে বুঝাবে আপনার গাড়ি আপনি বের করবেন না, আপনার দোকান আপনি খুলবেন না। ইসলামের দাবি হিসেবে আপনার দোকান আপনি খুলবেন না, আপনার গাড়ি আপনি বের করবেন না। এখানে জনমত তৈরি করে যদি হরতাল করা যায় সেটা যায় না, কিন্তু দুনিয়াদারদের মতো গাড়ি ভাঙচুর করে দোকানে আগুন লাগাই দিয়ে হরতাল করা, এরকম হরতাল যায় না। আপনি হেফাজতের নামে করেন আর তার নামে করেন, যার নামে করেন, গাড়ি ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে, মারপিট করে, বোমা ফাটায় হরতাল করবেন। তাহলে দুনিয়াদারের মধ্যে আর আপনি ইসলাম পন্থী, আপনার মধ্যে পার্থক্য কি? পার্থক্য তো থাকবে, জনগণকে বলতে হবে, বুঝাইতে হবে, বুঝায় সতর্ক করতে হবে। কথা লং মার্চ আল্লাহ রসুল থেকে প্রমাণ, হরতাল দুনিয়াদারদের মতো করা যায় নেই, স্বতঃস্ফূর্ত করাইতে পারলে যায় না। আমরা তো কেন প্রশ্নতে যাওয়া আদালতের জন্য যায় না। 3টা প্রশ্ন আছে, 3টা জবাব আছে। প্রশ্ন না যায়, হরতাল স্বতঃস্ফূর্ত হলে যায়, লং মার্চ তার ভাগ হতে না করে যায়। সেটা তো তাদের ব্যাপার, আমরা তো বোঝা করছিলাম না। পশ্চিমা বিভিন্ন কোম্পানির রেস্টুরেন্ট বর্তমানে আমাদের দেশেও শাখা খুলেছে। এসব রেস্টুরেন্টে হালাল পশুকে, যেমন মুরগি, ছাগল ইত্যাদি পশুকে জবাই না করে বৈদ্যুতিক ফোনের মাধ্যমে
দান কবজ করা হয়। এতে করে ওইসব পশুর রক্ত প্রবাহিত না হওয়ার দরুন এসব পশুর গোস্ত দিয়ে তৈরি খাবারের স্বাদ বেশি হয়। এখন প্রশ্ন, ওইসব খাবার হালাল হবে কিনা? রেস্টুরেন্টগুলি হচ্ছে KFC, EFC, FFC ইত্যাদি। বলা হলো এটা যদি বাস্তব হয়, হালাল জানোয়ারগুলো জবাই করা হয় না, পদ্ধতি সব দিয়ে মারা হয়, রক্তটা ভিতরে থেকে যায়, এই রক্তটা ভিতরে থেকে যায়। প্রবাহিত রক্ত যেটা নাপাক, ওটা বের করা হয় না। তাদের লক্ষ্য হলো রক্তটা থেকে গেলে রক্তটা মজাদার হবে, রক্তটা থেকে গেলে গোস্ত কি হবে? রক্তগুলো হেঁটে গেলে কিন্তু ভিতরে তো রক্ত দেখাও যায়, হাতের মধ্যে রক্ত বেড়ে আছে, রক্ত বেড়ে গেছে। এই জন্য স্বাদ তালাশ করা সেটা অত্যন্ত অভ্যাস আমাদের হয়ে গেছে। কোথায় সুখাদ্য খাবার পাওয়া যায়, এটা তালাশ করাটা ধান্দা হয়ে গেছে আমাদের। অথচ যত সুস্বাদু প্রত্যেকটা সমস্যা, যত সুস্বাদু প্রত্যেকটা কোনো না কোনো হারাম মেটানো। এই নামি দামি মিষ্টি এগুলো এর উপর দিয়ে একরকম তেল মালিশ করে, তেলটা সুবুরে চর্বি থেকে দেওয়া হয়। আপনারা মিষ্টি 1000 টাকা কেজি, যেটা খুব মজা লাগে। এই মিষ্টির উপর দিয়ে একটা তেল পাওয়া যায় মার্কেটে, ইন্ডিয়া থেকে আসে, শুকুরের চর্বি থেকে নেওয়া হয়, ওটা মিলাই দেওয়া হয়, দিলে ওই মিষ্টির খুব সুস্বাদু, কিন্তু আরাম। এই জন্য নর্মাল যে স্বাদ, এর উপরে ক্ষান্ত হওয়া উচিত। সুস্বাদু কোনো খাবারই গ্রহণ না করা উচিত, করতে গেলেই ভেজাল আছে। ওই রক্ত থাকলে তো খারাপ হবে, জবাই কেন করতে হবে? শরীয়তে জবাই করে খাইতে কেন বলছে? প্রবাহিত রক্তটা বের করার জন্য। তাও যেকোনো জবাই করলে হবে না, খাদ্য ডালি, শ্বাস নালি, আরো 2% দূরে রক, 4টা রক কাটে জবাই করতে হবে, আন্দাজে জবাই করলে হবে না। যে কোনো জবাইকে শরীয়তে হালাল বলে নাই। মেইন রক্ত চলাচল যে নালীগুলো, এগুলো কাটতে হবে, তাহলে ওই জানোয়ারের শরীরে প্রবাহিত রক্ত থাকে না। এর পর কিন্তু গোস্ত কোটার সময় রক্ত পাবেন, ওটা প্রবাহিত রক্ত না। ওই গোস্ত যদি কেউ না ধুয়ে সরাসরি পাক করে খায়, তাও যায়। জবাই করার পরে গোস্তের সাথে যে রক্ত আছে, ওটা প্রবাহিত রক্ত না। আর যেটা প্রবাহিত রক্ত না, ওটা নাপাক না। কোরআনে শব্দ আছে দামান মাসফুহান, দামান মাসফুহান, দম মানে রক্ত, মাসফু মানে প্রবাহিত। গরু জবাই করার পরে, ছাগল জবাই করার পরে গোস্তের মধ্যে যে রক্ত থাকে, পুরো বডির গোস্তের মধ্যে, ওটা প্রবাহিত না, ওটা পাক। যখন জামায় লাগে, জামা নাপা হবে না। গোস্তের মধ্যে তো রক্ত যখন জামায় লাগে বা বডিতে লাগে, ওটা বডি নাপাক হবে না, ওটা নাপাক। এই জন্য বললাম, ওই গোস্ত সহজে পাক করে, ওই রক্ত সহজে পাক করে, না ধুয়ে ওটাও খাওয়া যায় না।
সব স্থানে সম্পর্কিত শরীর বিধান জানতে চাই। যত নকল ইবাদত আছে এগুলো পরে আপনি যে কোনো ব্যক্তির জন্য প্রস্তুতি দিতে পারেন, চাই ওই ব্যক্তি মুর্দা হোক বা জিন্দা হোক। নকল সব করে হাসিল করে নকল নামাজ, নকল রোজা, কোরআন তেলাওয়াত, কুরবানি, হজ উমরা ইত্যাদি করে আপনি একজনের জন্য নিয়োগ করলেন, সেটা হয়ে গেল। চাই সে জিন্দা হোক, চাই সে মুর্দা হোক। আহলুল হাদিসটা বলে শরিয়াতে কোনো সব রেখানি নেই, এটা ওদের গলত। এটা আহলুল হাদিসের ভ্রান্ত মতবাদ। বুড়ি বুড়ি হাদিস আছে। সাহাবায়ে কেরাম আসতেন, রাসূলুল্লাহ আমার আম্মা তো হঠাৎ মারা গেছে, উনি কিন্তু বলার টাইম পাই নেই, আমি যদি এই একটা জিনিস সত্য করি তুমি কি সব পাবে? হ্যাঁ বাবু। কেউ আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার বোন মারা গেছে, সে কিন্তু বলার টাইম পাই নেই, আমি যদি এই বাগানটা সত্য করি সে কি পাবে? হ্যাঁ পাবে। এই মর্মে বুখারী শরীফে পুরো 1 পৃষ্ঠা হাদিস আছে। বিভিন্ন সাহাবী এসে জিজ্ঞেস করছেন সব মুর্দা আত্মীয় সম্পর্কে, তার জন্য আমি এটা দিলে উনি সব পাবেন কিনা? তো আল্লাহ রসুল বলছেন হ্যাঁ পাবেন। একটা হাদিস থাকার পরে আহলুল হাদিস নাম দিয়ে এই মতবাদ প্রচার করার কি অর্থ? যার সব সে পাবে, একজনের সব আরেকজন পাবে না। এই কথাটা একমাত্র ইমানের ব্যাপারে খাবে। আহলুল হাদিস যে কথাটা বলতেছে এই কথাটা একমাত্র কিসের ব্যাপারে খাটবে? ইমান। ইমান একজনেরটা আরেকজনের ব্যাপারে কোনো কাজে লাগবে না। আমার বাপ বহুত বড় ইমানদার ছিল, আপনি ইমান শিখলেন না, তো বাপের ইমান আপনার কোনো কাজে আসবে না। ছেলে বহুত বড় ইমানদার, বাপ ইমান শেখে নাই, ছেলের ইমান দ্বারা বাপের কোনো কাজ হবে না। আল্লাহ রসুল নিজের মেয়েকে বলতেন, ফাতেমা তুমি নিজে নিজেকে জাহান্নামে বাঁচাও, বাপ নবী এতে তোমার কোনো কাজ হবে না। আমি তোমাকে পয়সা দিতে পারি, আমি তোমাকে আল্লাহ আযাবতে বাঁচাতে পারি না। রাসূলুল্লাহ বলতেন আমার মালার থেকে আমি তোমাকে কিন্তু দিয়ে দিতে পারি, যদি ইমান না শিখো তা আল্লাহর আযাব থেকে বাঁচানোর আমার কোনো ক্ষমতা নেই। ইব্রাহিম খলিলুল্লাহ বাপ দোজখে যাবে, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ বন্ধু, উনি কিছুই করতে পারবেন না। লূত আলাইহিস সালামের স্ত্রী দোজখে যাবে, কিছুই করতে পারবে না। নূহ আলাইহিস সালামের ছেলে কিনান দোজখে যাবে, নূহ আলাইহিস সালাম কিছুই করতে পারবেন না। আমাদের নবীজির চাচা আবু তালেব দোজখে যাবে, আমাদের নবীজি কিছুই করতে পারবেন না, কিছুই করতে পারবেন। তবে ইমানের ব্যাপারে এই কথাটা খাবে, একজনের ইমান দ্বারা আরেকজনের কোনো ফায়দা হবে না। প্রত্যেকের নিজের ইমান নিজে শিখতে হবে, নিজের ইমান নিজে মজবুত করতে হবে। আজকে আমাদের দেশে তোমার ইমান শিখবে, গণতান্ত্রিক কোন পার্টি চলতে গেলে গণতন্ত্রের নেতা হলে ফেরাউন হয়ে বসে আছে, এই ফেরাউনগিরি চলত। ইমান সেখানে এইগুলো মানুষের কথা মানতে, এটা মুখে ভালো লাগে, ওনাকে খোদা মান, এটা ভালো লাগে। আপনি কাজের দ্বারা প্রমাণ করতেছেন ওনাকে খোদা মানেন। আপনার ইসলামের এত অপমাননা হয়েছে, আপনার রসুলের অপমাননা হয়েছে, আপনি কিছুই বলতেছেন না কেন? আপনার নেতায় বলে নাই, আপনার নেতায় আর তেনায় আর তেনায় বলে নাই, তাতে কি আপনি মুসলমান না?
নেতায় বলে নেই ইসলাম নেই লোকের খোদা মানে খোদা অর্ডার দেয় নাই বলে আপনি নিজেই করতে রাজি নেই মুখে দাম করে না আমি ওনাকে খোদা মানি কার্যত এরা গণতন্ত্রের পার্টি মানে এরা তাদের নিজেকে খোদা মানে মুখে বলে না কাজের দ্বারা সে খোদা মানে কেউ অস্বীকার করতে পারবে না যে কারণে ইসলামের যত অবমানন হোক তার নেতা নেত্রী না করলে সে কিছুই করবে না তার খোদা করে নেই এজন্য ইমান বরবাদ হয়ে গেছে ইমান নষ্ট হয়ে গেছে এই পার্টি করতে দেয় ইমান শেষ এই জন্য ইসলামে না গণতন্ত্র আছে না সমাজতন্ত্র আছে কোন তন্ত্র মন্ত্র ইসলামের ছেড়ে দুটা জাতীয়তাবাদ মুসলিম জাতীয়তাবাদ কুফুর জাতীয়তাবাদ আমরা এলাকা ভিত্তিক জাতীয়তাবাদ করি এলাকা ভিত্তিক ভাষা ভিত্তিক এগুলো ইসলামে নেই এগুলোকে মানবে তার ইমান বাতিল অনেক মসজিদে অনেকদিন যাবৎ অনেক মসজিদ অনেকদিন যাবৎ বন্ধ কেননা তার পাশেই একটা মসজিদে মুসাল্লিরা নামাজ পড়ে এখন বন্ধ মসজিদকে কি ইসলামী লাইব্রেরি বানানো যাবে মসজিদের নামে অক্ষ করা জায়গায় যে মসজিদ তৈরি হয়ে যায় এবং একবার নামাজ হয় এটা কিয়ামত পর্যন্ত মসজিদ রাখতে হবে যাবে মসজিদ না রাখেন অক্টিয়ে বানান দু চারজন অক্টিয়া বলল কিন্তু মসজিদ রাখতে হবে এটাকে অন্য কোনো কাজে ব্যবহার করার কোন সুযোগ নেই মসজিদ যেটা হয়ে গেছে কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে মসজিদ থাকলে অন্য কোন কাজে ব্যবহার করা যাবে সুবহানাল্লাহ اللهم صل على سيدنا وعلى آله ربنا لا تزغ قلوبنا وهب لنا من لدنك رحمة يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين